এই যে যারা বাংলা থেকে যাদের নিহত হয়েছে কাশ্মীরের এই পেহেলগাঁও অ্যাটাকে, তাদের বাড়িতে পর্যন্ত তিনি যাননি। সেটা যারা মারা গেছে তাদের জন্য তাদের সেখানকার মুখ্যমন্ত্রী, সেখানকার সরকার তাদের জন্য যে রাষ্ট্রীয় রাইফেল দিয়ে তাদেরকে সংবর্ধনা, যাদের জেদ বলে সংবর্ধনা জানিয়েছে, মুখ্যমন্ত্রী কোনও করেননি। মুখ্যমন্ত্রী এখন দিন এসছে, আপনি নিজেকে শুধরে নিন। আপনি যদি এখনো যদি হিন্দুদের ওপরে এই অত্যাচারকে বন্ধ না করতে পারেন, তাহলে যেরকম মোহনদাস করমচাঁদ গান্ধী 1947 সালে যে ওনার যে অ্যাসিনেশন হয়েছিল, গুলি মেরে ওনাকে হত্যা করা হয়েছিল, আগামী দিন আপনারা কিন্তু সেই দিনে এগিয়ে আসছে। আপনার সেই আপনার উপরে সেই ধরনের কিছু হতে পারে কার্যকলাপ সাধারণ মানুষ, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ সহ্য করবে না। এবং আগামী দিন আপনার দিন ঘনিয়ে আসছে, আপনার কাছে এখনো সুযোগ আছে নিজেকে রেক্টিফাই, নাহলে কিন্তু আগামী দিন আপনার অবস্থা ওই মোহনদাস করমচাঁদ গান্ধীর মতো হয়ে যাবে। কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত ২৬ জন পর্যটক, তাদেরকে হিন্দু তার পরিচয় কনফার্ম হওয়ার পর বা নিশ্চিত হওয়ার পর তাদেরকে হত্যা করা হলো। তারপরেও ইসলামিক জঙ্গি সংগঠন তো এর দায় স্বীকার করেছে। কেন সেকুলারিজমের গেমটা খেলা হয়? সেকুলারিজম বলেও কোনো লাভ নেই, সেকুলারিজম আর থাকবে না, এবার হিন্দু রাষ্ট্র হবেই। আর দিদিমণিকে বলবো যে এই যে যারা বাংলা থেকে যাদের নিহত হয়েছে কাশ্মীরের এই পেহেলগাঁও অ্যাটাকে, তাদের বাড়িতে পর্যন্ত তিনি যাননি। এবং তাদের মরদেহকে যে একটা ন্যূনতম যে একটা সরকারি একটা পদক্ষেপ নেওয়া, তাদের যে একটা শোক সভা করা, সেটা কিচ্ছু করেননি। অথচ দেখা গেছে অন্যান্য বিভিন্ন স্টেটে যারা মারা গেছে তাদের জন্য তাদের সেখানকার মুখ্যমন্ত্রী, সেখানকার সরকার তাদের জন্য যে রাষ্ট্রীয় রাইফেল দিয়ে তাদেরকে সংবর্ধনা, যাদের জেদ বলে সংবর্ধনা জানিয়েছে, যেটা আমাদের মুখ্যমন্ত্রী কোনও করেননি। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে এটা বলে দিয়ে যাচ্ছি, মুখ্যমন্ত্রী এখন দিন এসছে, আপনি নিজেকে শুধরে নিন। আপনি যদি এখনো যদি হিন্দুদের ওপরে এই অত্যাচারকে বন্ধ না করতে পারেন, তাহলে যেরকম মোহনদাস করমচাঁদ গান্ধী 1947 সালে যে ওনার যে অ্যাসিনেশন হয়েছিল, গুলি মেরে ওনাকে হত্যা করা হয়েছিল, আগামী দিন আপনারা কিন্তু সেই দিনে এগিয়ে আসছে। আপনার সেই আপনার উপরে সেই ধরনের কিছু হতে পারে। কারণ এম ফর মোহনদাস এবং এম ফর হচ্ছে মমতা, দুজনেই হচ্ছে সেম, দুজনেই হচ্ছে মুসলিম দোষণ করে। এবং হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, হিন্দুদেরকে ধরে ধরে মারা হচ্ছে, সে মুর্শিদাবাদ হোক, সে কাশ্মীর হোক, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, সেখানে মুখ্যমন্ত্রী কোনো ব্যক্তি কোনো উক্তি দেখা যায় না। এবং তিনি যারা নিহত হয়েছে তাদের পরিবারের পাশে গিয়ে দাঁড়ায় না, এবং তাদের কোনো নেতা মন্ত্রী তাদের পাশে গিয়ে দাঁড়ায় না। সুতরাং এই ধরনের কার্যকলাপ সাধারণ মানুষ, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ সহ্য করবে না। এবং আগামী দিন আপনার দিন ঘনিয়ে আসছে, আপনার কাছে এখনো সুযোগ আছে নিজেকে রেক্টিফাই করুন, নাহলে কিন্তু আগামী দিন আপনার অবস্থা ওই মোহনদাস করমচাঁদ গান্ধীর মতো হয়ে যাবে। পর্যটকদের ভয় দেখানোর চেষ্টা সরাসরি এরকমটাই জানা যাচ্ছে যে যাতে পর্যটন শিল্প উন্নতি না হয় কাশ্মীরে, তার জন্য এইরকম জঙ্গি হামলা। এবং পরবর্তী সময়ে পাকিস্তানের বিরুদ্ধে বড়সড় অবস্থান নিতে দেখা যাচ্ছে ভারত সরকারকে, মোদী সরকারকে। আগামী দিনে কি প্ল্যান অফ অ্যাকশন হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? দেখুন, এই মুহূর্তে অনেকগুলো 5খানা অ্যাকশন নেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন, সেটা নতুন করে বলছি না। তবে আগামী দিন কি প্ল্যান অফ অ্যাকশন হবে সেটা এখনো পর্যন্ত ডিসক্লোজ করা হবে না। কারণ যেহেতু মিডিয়ার মাধ্যমে এই জিনিসটা ছড়িয়ে যায়, সেই জন্য মিডিয়াকে বারণ করা হয়েছে এটা ডিসক্লোজ করা যায়। আমাদেরও বারণ করা যায় কিছু বলতে মিডিয়ার সামনে। আমরা এখন কিছু বলছি না, আপনারা সব সঠিক সময় সমস্ত খবর পেয়ে যাবেন। আপাতত 5খানা যে পদক্ষেপ নেওয়া হয়েছে, আমাদের সিন্ধু জল চুক্তি আছে, ঠিক আছে, আরও অনেকগুলো আছে, তো সেগুলো আপনারা জানেন ভালো করে। আর আগামী দিন আপনারা ধৈর্য থাকুন, কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই আপনাদের জানাবে। কিন্তু এই মুহূর্তে আপনাদের জানা সম্ভব হবে না, কারণ এটার মধ্যে একটা সিকিউরিটি ব্যাপার আছে। মিডিয়ার মাধ্যমে এই সব ব্যাপারগুলো সবাই জেনে যায়, এবং তারপর তারা নিজেদের একটা পদক্ষেপ নিয়ে নেয়। এবং সেই জন্য সেটা যাতে না হয়, সেই জন্য এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না। তবে আপনারা চোখ রাখুন, অবশ্যই আপনারা এই ব্যাপার নিয়ে আগামী দিন জানতে পারবেন। সিন্ধু জল চুক্তি, এখানে সিন্ধু জল চুক্তির মাধ্যমে যে জল পাচ্ছিল পাকিস্তান, সেই জল সরবরাহ বন্ধ করে দেওয়া হলো। সেই থেকে পাকিস্তানের কত বড় ক্ষতি? অবশ্যই তাদের অনেক বড় ক্ষতি। রাজন আছে, তারা পাগলের মতো লাফাচ্ছে, তারা এখন সব পাকিস্তান ছেড়ে চলে যাচ্ছে। এবং আগামী দিন পুরো এন্টায়ার পাকিস্তান খালি হয়ে যাবে। এবং তারপরেই আমাদের এক প্ল্যান অফ অ্যাকশন শুরু হবে। এবং আপনারা জানতে পারবেন এবারে পাকিস্তানকে আর কোনো সার্জিক্যাল স্ট্রাইক করা হবে না। এবার পাকিস্তানকে পুরো ধুলোয় মিশে দেওয়া হবে। যেরকম হামাসকে ধুলোয় মিশে দেওয়া হয়েছে, সেরকম পুরো ইসরায়েল যেরকম করেছে, সেরকম আমরাও পুরো একদম পাকিস্তানকে ধুলোয় মিশে দেবো। তাদের আর জীবনে তারা যেন দাঁড়িয়ে নিজের পায়ে যেন না দাঁড়াতে পারে। পাকিস্তানি মিডিয়ার মাধ্যমে দেখানো হচ্ছে যে যখন তখন ভারতে কিন্তু পরমাণু হামলা ওইসব ফাঁকা আওয়াজ, আমরা ভয় পাই না। ওইসব পরমাণু হামলা টামলা, ওইসব ব্রিটেন, আমেরিকা পাকিস্তানকে প্রচুর সাহায্য করেছে। আমরা কারো দাদাগিরি সহ্য করব না। আমরা এবার পুরো ফুল ফেজে অ্যাকশন নেব এবং ধুলোয় মিশিয়ে দেবো এবং পুরো ডিস্ট্রয় করে দেবো। মানে এদের আর কিছু থাকবে না, এদের নামও নিশান মিটিয়ে দেবো পুরো এন্টায়ার পুরো ওয়ার্ল্ডের ম্যাপ থেকে। এটা আপনারা দেখবেন এবার।
ভারতে থাকা যায় পাকিস্তানি মহিলা, ভারতে থাকা যারা মেডিকেল ভিসায় এসেছিলেন তাদের যে 48 ঘন্টার সময়সীমা দেওয়া হয়েছিল ভারত ছাড়ার জন্য, 48 ঘন্টা তো পার হয়ে গেছে, পরবর্তী সময় ওদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা জীবিকা উদ্যোগ নেওয়া হয়েছে? আরে যারা যারা এখনো পর্যন্ত যায়নি তাদেরকে ধরে ধরে এখন পাঠানোর, বর্ডার থেকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এবং এই ধরনের অনেকগুলো খবর আপনারা দেখতে পাবেন বিভিন্ন মিডিয়া চ্যানেলে এবং আরও অনেক কিছু করা হচ্ছে। সুতরাং সমস্ত কিছু খবর এই মুহূর্তে বলা যাবে না, একটু সিকিউরিটি আইনি ব্যবস্থা কি নেওয়া যেতে পারে? আইনি ব্যবস্থা ওই তো বলছি, এদেরকে প্রত্যেকে ধরে 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 ডিপোর্ট, যেমন আমেরিকা যারা বেআইনিভাবে ঢুকেছে তাদেরকে শিকল পরিয়ে ভেবেছে, আমরা তো শিকল পরিয়ে করতে পারবো না, কারণ আমরা হিউম্যান রাইটসটা খুব ভালোবাসি, হিউম্যান রাইটসটা মানি। এবার তাদেরকে আমরা সব সম্মানে এখান থেকে বর্ডার থেকে তাদেরকে বাইরে বার করে দেবো, তাদের নিজের দেশে তাদেরকে ডিপোর্ট করে দেবো এবং আগামী দিন যে কী পদক্ষেপ হবে সেটা আপনারা জানতে পারবেন। তার জন্য ধৈর্য ধরুন, এই মুহূর্তে এই ব্যাপার নিয়ে কিছু বলা যারা জঙ্গিদের আঁতুড় ঘর তৈরি করছে, যেই দেশটা জঙ্গিদের আঁতুড় ঘরে পরিণত হয়ে গেছে, যারা যেই জঙ্গিরা ভারতে এসে আক্রমণ করছে, সাধারণ নিরীহ মানুষদের মারছে, তাদের নাগরিকদের ভারতে কেন চিকিৎসা দেওয়া হবে? আমি তো সেই কথাই বলছি, যারা জঙ্গিদেরকে এখানে পানাহা দিচ্ছে, তাদেরকে এখানে থাকতে দিচ্ছে, তাদের ওপর অ্যাকশন করা হবে এবং তাদেরকেও এখানে ধরে ধরে তাদের ব্যবস্থা নেওয়া হবে এবং সেটা অলরেডি নেওয়া শুরু হয়ে গেছে। আসামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আরও অনেক জায়গায় দিল্লিতে 5,000 জনের লিস্ট তৈরি করা হয়েছে যেখানে যারা বেআইনিভাবে এখানে এসছে পাকিস্তান বাংলাদেশ থেকে, এবং এন্টায়ার ভারতবর্ষ জুড়ে এটা চলছে এবং আগামী দিন তাহলে চিকিৎসা ব্যবস্থার হাল কেন? দরকার নেই পাকিস্তানে, আমাদের জানারও দরকার নেই। পাকিস্তানের হাল খারাপ, বাংলাদেশের হাল খারাপ, আমাদের জানার দরকার নেই। আমাদের ইন্ডিয়াকে এই মুহূর্তে সিকিউরিটি দেওয়া, এটা আমার সবচেয়ে প্রধান কাজ, এখন হচ্ছে আমাদের লক্ষ্য।